আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মর্যাদা এত দিয়েছেন যে কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় সে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। তো ভাই, কোরআন শেখা এবং শিক্ষা দেওয়া, পৃথিবীতে আপনি যত গ্রন্থ আছে, আপনি পৃথিবীতে যত শিক্ষা আছে, আপনি সমস্ত শিক্ষা আপনি উপার্জন করতে পারেন, কিন্তু আপনার প্রথম উদ্দেশ্য, প্রথম উচিত হলো এই কোরআনী শিক্ষাটা আপনার গ্রহণ করা, আপনার কলিজার টুকরা সন্তানকে গ্রহণ করানো, কারণ এটা হলো উত্তম শিক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষার ব্যাপারে বলেছেন, যদি তোমার শিক্ষার জন্য শুধু চীন দেশে যেতে হয় তুমি তাও যাবে, তুমি শিক্ষাটা উপার্জন করো। আজকে সেই শিক্ষা আমরা কিভাবে নেব? আমরা সেই শিক্ষাটা কিভাবে নিচ্ছি? আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের বাচ্চাকে যদি আমরা শিক্ষা না দিতে পারি, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে না শিক্ষার জন্য পাঠাই, তাহলে তো আমাদের সব বেকার হয়ে যাবে। আমি যদি ভালো হই, আমার সন্তান তৈরি হবে ভালো। কি ভালো হবে? চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন দুনিয়ার জমিনে আসলেন, এই দুনিয়ার জমিনে আসার আগে যখন মায়ের গর্ভে আছে, মা জননী একটা স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন? আমরা স্বপ্ন দেখি না কি? আমরা স্বপ্ন দেখি না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার মা স্বপ্ন দেখছে যে আমি ঘুমিয়ে আছি, আমার উদর থেকে, আমার গর্ভ থেকে একটা আলো বেরিয়ে গেল, আর সেই আলোটা আসমানের দিকে চলে গেল, আর সমস্ত আসমানটা আলোয় আলোকিত করে ফেলেছে। আচ্ছা, স্বপ্নটা ভালো না খারাপ? আমাদের মায়েরও স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি? কালকে সকালবেলা কোথায় যাব? কোন পার্কে ঘুরতে যাব? কি ওই আমরা ঘোষবাড়ি যখন ফেব্রুয়ারির জায়গা, কার সঙ্গে যাব, কেমন ভাবে ঘুরবো, কি কি খাবো, সব আগের থেকে রাত্রে শুয়ে ঘুরে ঘুরে তার কি, তাই তো নাকি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা চলে গেলেন, আর দেরি করলেন না। সকাল যখন হয়ে গেল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা চলে গেলেন হেরেম শরীফের পাশে চলে গেলেন। হেরেম শরীফের পাশে যত বড় বড় আলেম ছিল, সমস্ত আলেমদের কাছে জিজ্ঞাসা করতে পাঠিয়ে দিলেন, হুজুর, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে আমি গভীর রাতে যখন শুয়ে আছি, আমি যখন ঘুমিয়ে আছি, দেখতে পেলাম ওই সমস্ত আসমানটা, আমার গর্ভ থেকে একটা আলো বেরিয়ে গেল, ওই আলোটা তামাম আসমানটা আলোয় আলোকিত করেছে। আপনারা বলুন না এই শব্দের তাবিরটা কি হবে? শরীফের সমস্ত বড় বড় আলেমরা, সমস্ত বড় বড় ইমামেরা দাঁড়িয়ে গেল, ও মা জননী, ও মা জননী, না না, আপনি বড় ভাগ্যবান, ও মা জননী, আপনি বড় ভাগ্যবান, আপনার গর্ভে একটা সন্তান আছে, আপনি বলেন গর্ভবতী, আপনার সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা হবে দুনিয়ার জমিনে হাফেজ, ওই সন্তানটা হবে আলেম, ওই সন্তানটা ফিকহের জ্ঞান উপার্জন করবে, সে দুনিয়ার জমিনে বড় ফকিহ হয়ে যাবে। ও মা জননী, আপনি একটু সাবধানে থাকবেন, আপনি সাবধানে থাকবেন, আপনার সন্তানটা দুনিয়ার জমিনে হাফেজ তৈরি হবে, আর তার জ্ঞানটা সমস্ত পৃথিবীতে আলোয় আলোকিত করবে, তামাম পৃথিবীতে তার জ্ঞানটা বিচরণ করবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, একটা দুটো দিন চলে যায়, এক দু মাস চলে যায়, একটা দুটো বছর যেতে যেতে যখন 10টা বছর সময় হয়ে গেল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেলেন। মা কি মা? আমাদের মাও স্বপ্ন দেখে। যখন হেরেম শরীফে গিয়ে যখন স্বপ্নটার ব্যাখ্যাটা শুনলেন, সোজা বাড়িতে চলে আসলেন, এসে সিজদায় পড়ে গেলেন, ওযু করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ শুকরিয়া আদায় করছি,
আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি আমার আশাটা যেন পূরণ হয়, আমার মনের তামান্না, আমার মনের আশাটা যেন পূরণ হয়, আমার কলিজার টুকরা যেন হাফেজ তৈরি হয়, আমার কলিজার টুকরা যেন আলেম তৈরি হয়, আমার কলিজার টুকরা সন্তান যেন ফকিহ তৈরি হয়। মা মাটি এমন করে নামাজের পাটি ফেলে সিজদায় আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ যে স্বপ্নটা আমি দেখেছি আমার স্বপ্ন যেন পূরণ হয়। আপনি বলুন তো কোনদিন আপনি চেয়েছেন আপনার সন্তানটা হাফেজ তৈরি হোক? আপনি কোনদিন চেয়েছেন আপনি বাপ আপনি মা আমার সন্তানটা আলেম তৈরি হোক, আমার সন্তানটা ফকিহ তৈরি হোক, আমার সন্তান যেন দেশে মুখ উজ্জ্বল করুক, সমাজের মুখটা উজ্জ্বল করুক? আমরা বাপ মা কোনদিন চেয়েছি? আমাদের সন্তান কি তৈরি হবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আলেম তৈরি হয়েছিলেন তার মায়ের দোয়ায়। তিনি হাফেজ তৈরি হওয়ার পরে 10 বছর পরে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। মাকে বলেননি, মাকে না বলে সোজা মদিনাতুল মুনাওয়ারায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। হুজুর আমি এসেছি, আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি আপনার কাছে ইলমে শরিয়াতের জ্ঞান আমি নেব, আমি আলেম তৈরি হতে চাই, আমি ইলমে হাদিসের জ্ঞান উপার্জন করতে চাই, আমার শিক্ষা দিতে হবে। তো ভাইরা আমার, আজকে মা জননী যখন সন্তানকে পাচ্ছেন না, সন্তানকে যখন খুঁজে পাচ্ছেন না, তিনি চিন্তা করলেন যে আজকে সন্তানকে পাচ্ছি না, যদি আমাদের কোনো ছেলে হারিয়ে যায় তখন আমরা কি করি? প্রথমে খোঁজাখুঁজি করব, তারপর যদি না পাই সোজা গিয়ে বসিরহাট হুজুরের বাড়ি যাব, আর নাই ফুরফুরায় নাই কোনো হুজুরের কাছে গিয়ে হুজুর তাবিজ করে দেন আমার ছেলে পাচ্ছি, কি কোনো জানের কাছে যাব? তাই করব? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা যখন ইমাম শাফি ছোট বাচ্চা 10 বছরের বাচ্চাকে খুঁজে পায় না, ওই সময় থেকে ইমাম শাফির মা সেজদায় পড়ে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জানি আমার কলিজার সন্তান কোথায় গিয়েছে, আমি বলতে পারি না গো আল্লাহ, আমার কলিজার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান কোথায় গিয়েছে আমি বলতে পারি না, আমি জানি না গো আল্লাহ, তবে আমি তার মা এটা বিশ্বাস করি আমার কলিজার টুকরা সন্তান যেখানে যাক না কেন এই পৃথিবীর কোন না কোন জায়গায় আছে। আমি ইমাম শাফির মা তোমার কাছে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে ভালো রেখো, তুমি আমার সন্তানকে সুখে রেখো আল্লাহ, আমার সন্তান যেখানে চলে গিয়েছে পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, এই পৃথিবীর যে কোনো জায়গায় আছে আল্লাহ, আমার আশাটা যেন পূরণ হয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে? আল্লাহ আমার সন্তান যেখানে যাক না কেন পৃথিবীর কোনো না কোনো জায়গায় একটা আছে, তবে তুমি তাকে ভালো রেখো, আর আমি মা আমার আশাটা যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ তৈরি হয়েছে, আমার ছেলে যেন ইলমে শরিয়াতের জ্ঞান আলেম তৈরি হয়, ইলমে ফিকহের জ্ঞানটা যেন উপার্জন করে, আর তার জ্ঞানটা দিয়ে তাম পৃথিবীটা যেন আলোয় আলোকিত করে। মায়ের আশা হলো একটাই। তো ভাইরা আজকে মা যখন দোয়া করেছিলেন, সন্তান শিক্ষা উপার্জন করে মায়ের কাছে এসেছিলেন, অনেক ঘটনা কিভাবে মা সন্তানকে তৈরি করেছিলেন মায়া। আজকে আমি আপনাদের কাছে এই ছোট্ট মেসেজ দেব, বলতে গেলে অনেক সময় বুঝতে তো পারছেন, আজকে বক্তা আমার তো ওঠার ইচ্ছাই ছিল, আমার সঙ্গে তো আপনাদের একটা সম্পর্ক এই কুসুডাঙ্গায় আজকের থেকে আসি। আমাদের যে শফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, তো আমার ছোটবেলার বন্ধু, মাওলানা মোহাইমিন ও আমার বন্ধু, হাফেজ জাকারিয়া ও তো আমার বন্ধু,
আর অনেক মানুষের সঙ্গে তো আমার পরিচয়, আমার তো বিষয়টা আলাদা, আমি তো উঠতেই যাই জাকারিয়া সাহেবের অনুরোধ, তাই আমি একটু উঠলাম শরীক হওয়ার জন্য। শুধু এই মেসেজ আমাদের সন্তানদেরকে তৈরি করার জন্য আমাদের নিজেদেরকে ভাবতে হবে, আমাদের নিজেদেরকে একটু সচেষ্ট হতে হবে। সন্তানদের জন্য দুফোঁটা চোখের পানি ফেলে নামাজের পাটিতে কাঁদতে হবে, আল্লাহ তুমি আমার সন্তানকে একটু মানুষের মতো মানুষ তৈরি করো। যদি এই দোয়া করে আমার সন্তানকে যদি একটু দ্বীনি শিক্ষা দিয়ে সেইভাবে আমরা তৈরি করতে পারি, তাহলে ওই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। ওই সন্তান আমার আপনার যখন বয়স হয়ে যাবে তখন আর ফেলে দেবে না, অল্প দুটো খেতে দেবে। আমি আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমার আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফেলে অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আমার আপনার জন্য একটু দোয়া করবে। এই আশা অন্তত আমরা নিজেরা ভালো হব, নিজেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, শরিয়তের আদেশ নিষেধগুলো আমরা মেনে চলব এবং আমাদের সন্তানদেরকে সেইভাবে তৈরি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।